হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে প্রচণ্ড গরমে আপনার ছাদ বাগানের গাছের গোড়ার মাটিকে কিভাবে সুস্থ সবল স্বাভাবিক রাখবেন। এই সময় আপনার ছাদ বাগানের যে কোনো গাছের গোড়ার মাটিতে প্রচুর পরিমাণ সূর্যের তাপ লাগে, যার ফলস্বরূপ আপনার ছাদ বাগানের গাছের পাতা ঝরে পড়ে, গাছের পাতা অনেক সময় পুড়ে যায় এবং এক ক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগানের যে কোনো গাছের গোড়ার মাটিকে অর্থাৎ গাছের গোড়াকে আপনি কি করে সুস্থ স্বাভাবিক রাখবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই গ্রীষ্মের সময় আমাদের ছাদ বাগানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো সূর্যের আলো। সূর্যের আলো আমাদের স্বাস্থ্য এবং আমাদের শরীরের জন্য যেমন ভালো, তেমনি অতিরিক্ত সূর্যের তাপ আমাদের স্বাস্থ্য শরীরের জন্যও কিন্তু অনেক বিপদ ডেকে আনে। ঠিক তেমনি ছাদ বাগানে আমাদের গাছেরও একই অবস্থা। গাছ সূর্যের আলো ছাড়া যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনি অতিরিক্ত সূর্যের তাপ ছাদ বাগানের যে কোনো গাছের গ্রোথ স্তিমিত করে দিয়ে গাছকে মৃত্যুমুখে ঠেলে দিতে পারে। আর এই সময় অর্থাৎ এই গ্রীষ্মের সময় আপনার বিশেষ কিছু পরিচর্যা করতে হবে, যেটা ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে বাঁচিয়ে তোলে। যে সমস্ত কাজগুলো আপনারা করবেন তার মধ্যে প্রধান কাজ হলো এই সময় গাছের গোড়াতে পর্যাপ্ত জল আপনি দেবেন, তবে অতিরিক্ত জল কিন্তু দেবেন না। পর্যাপ্ত জল বলতে আপনি যে জলটা দেবেন সেই জলটা একদম সকালের দিকে অর্থাৎ 9টা 10টা 11টার দিকে গাছের গোড়াতে আপনি জল দেবেন। প্রয়োজন হলে আপনি দিনে 2বার করে জল দেবেন। অর্থাৎ আপনি যে জলটা দিচ্ছেন প্রখর তাপে, অর্থাৎ যে দুপুরের সময় প্রচণ্ড তাপ থাকে, এই তাপে গাছের গোড়াটা শুকিয়ে যাচ্ছে আর এর জন্য অনেক সমস্যা হতে পারে বা হতে যাচ্ছে। তার জন্য আপনি যে সকালের টাইমে জলটা দিচ্ছেন সেই জলটা পুরো দুপুরের মধ্যে কিন্তু গাছ মেকআপ করে ফেলছে বা গাছের গোড়াটা মোটামুটি ভিজে থাকছে। কিন্তু আপনি বিকালে গাছের গোড়াতে এসে দেখলেন একদম কিন্তু গাছের গোড়াটা কিন্তু একদম শুকনো খটখটে, আর বিকালে এসে কিন্তু আপনাকে আবার অল্প হলেও কিন্তু জল দিতে হবে। এতে কি হয়, এতে গাছের গোড়াটা মাটির যে গরম সেই গরম থেকে অনেক অংশে মুক্ত থাকে। গাছের গোড়াটা সূর্যের তাপ থেকে মুক্ত থাকলে গাছের শিকড়গুলো প্রচণ্ড হিট বা তাপে অনেক সময় পচে, অনেক সময় কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণজনিত কারণে অনেক সমস্যা হয়। তাই গাছের গোড়াতে দেখুন এই সময় কিন্তু আমিও জল দিয়েছি, এই সময় কিন্তু গাছের গোড়াতে একটু জল দিলে সেই হিট বা তাপটা একটু কম থাকে। দ্বিতীয় যে কাজটা আপনি করবেন, যদি আপনি সম্ভব হয় বা যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, আপনি প্রত্যেক দিন প্রখর সূর্যের তাপের সময়, দুপুরের সময়, যদি আপনি ঠান্ডা পরিষ্কার কলের জল, যদি পসিবল হয় ফ্রিজের ঠান্ডা জল, যদি আপনি এই গাছের উপরে একটু স্প্রে করে দিতে পারেন এই দুপুরের সময়টায়, যে সময়টা আপনি চান করেন, স্নান করেন, সেই সময়টায় যদি গাছে স্প্রে করে দিতে পারেন, গাছ কিন্তু একটা দারুণ দারুণ রিলিফ পাবে। এই সময় যদি আপনি একটু এই কাজটি করতে পারেন, বিশ্বাস করুন আপনার গাছ অনেক অংশে সুস্থ স্বাভাবিক থাকবে। তৃতীয় যে কাজটি আপনি করবেন সেটা হলো এই সময় একটি জৈব তরল পদার্থ, যেটি মূলত এই গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচাতে আমরা ব্যবহার করি ছাদ বাগানিরা, আর এটি হলো সিউইড এক্সট্রাক্ট। এটি কিন্তু ছাদ বাগানে গাছের প্রচণ্ড তাপমাত্রার গাছ যে স্ট্রেচ হয়ে যায় সে স্ট্রেচ থেকে বাঁচাতে সিউইড এক্সট্রাক্ট, এটি সামুদ্রিক শৈবালের একটি দেহবশেষ। এটি ঠান্ডা জলে নিয়ে আপনি গাছে স্প্রে করবেন। ঠান্ডা জল বলতে আপনি একদম কল থেকে যে জলটা নিয়ে আসবেন সেই জলটা, অথবা ফ্রিজের ঠান্ডা জল নিয়ে আপনি গাছে স্প্রে করে দিলে গ্রীষ্মের তাপদাহ থেকে আপনি গাছকে রক্ষা করতে পারবেন। এই গ্রীষ্মে গাছকে বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেটি হলো এই পরিচর্যাটি আপনি করবেন, আর এই পরিচর্যাটি হলো
মালচিনিং করা। মালচিনিং করাটা সাধারণত একদম সহজ কাজ, তাই সবার শেষ পয়েন্ট হিসাবে আমি এই কথাটি বলছি। আর শেষ পয়েন্ট হিসাবে এই কথাটি বলার কারণ হলো, বাকি সমস্ত পরিচর্যা আপনাকে অবশ্যই করার পাশাপাশি মালচিনিংও করতে হবে। মালচিনিং মানে গাছের গোড়ার মাটিকে যে কোনোভাবে সরাসরি সূর্যের আলো লাগা থেকে বিরত রাখতে হবে। তার জন্য আপনি পারলে আপনার ছাদ বাগানের শুকনো পাতা এভাবে গাছের গোড়াতে বিছিয়ে দিন। দেখবেন সূর্যের আলো সরাসরি এই পাতার উপরে পড়বে, তাপ সরাসরি মাটিতে না পড়লে গাছ অনেক সুস্থ থাকবে। আর এর জন্য আপনি শুকনো পাতা, কাঁচা পাতা, কোনো ঘাস, লতা পাতা, বিচুলি, এমনকি মাটিতে চটের বস্তা, যেটা চটের বস্তা ভিজিয়ে আপনি কিন্তু মাটিতে রেখে দিতে পারেন। এটাকে মালচিনিং বলা হয়। মালচিনিং যদি সঠিকভাবে আপনি করতে পারেন, তাহলে গাছ কিন্তু অনেক অংশে বেঁচে থাকে এবং গাছ কিন্তু সুস্থ সবল স্বাভাবিকভাবে কিন্তু এই গ্রীষ্মের সময়েও কিন্তু ভালোভাবে সারভাইভ করতে পারে। এবার বলবো, যারা একটু রিচ ছাদ বাগানি আছেন, অর্থাৎ যারা একটু পয়সাওয়ালা ছাদ বাগানি আছেন, যাদের অর্থ খরচ করতে কোনো অসুবিধা হয় না, তারা সমগ্র ছাদ বাগানে একটি গ্রিন নেটের ব্যবস্থা করবেন। যদি সম্ভব হয়, গ্রিন নেট 45% থেকে শুরু করে 75% বা 85% পর্যন্ত পাওয়া যায়। আপনি যেমন বাজেটে কিনতে পারবেন ঠিক তেমন বাজেটের পাওয়া যাবে। এই গ্রিন নেট নিয়ে যদি সমগ্র ছাদ বাগানে আপনি দিয়ে দিতে পারেন, ব্যাস আপনার কিন্তু একদম নিশ্চিত, বিশেষ করে সূর্যের আলোতে আপনার গাছের পাতা পুড়ে যাওয়া, গাছ ঝিমিয়ে পড়া, গাছ লুটিয়ে পড়া, গাছের পাতা অর্ধেক বার্ন হয়ে যাওয়া, এই সমস্যা থেকে আপনি অনেক কিন্তু রক্ষা পাবেন। দেখুন, গ্রীষ্মের শুরুতেই কিন্তু গাছের পাতা এইভাবে বার্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুপুরের সময় যে প্রচণ্ড রৌদ্রটা পড়ছে, এই বার্নগুলো হয়ে যাওয়ার কারণ কিন্তু এটা। তাই এর হাত থেকে বাঁচতে আপনাকে কিন্তু একটু গ্রিন নেট বা একটু পয়সা খরচের ব্যবস্থা করতে হবে। যদি পসিবল হয়ে থাকে করবেন। আর যারা একটু গরিব, আমার মতো যারা গরিব ছাদ বাগানি আছেন, তারা বাড়িতে সুতির কাপড় থাকলে, বড় কাপড় থাকলে, সুতির কাপড় মাসিমা বা আমাদের ঠাম্মাদের বা বাড়ির পরিত্যক্ত কোনো শাড়ি থাকলে, যে গাছের পাতা পুড়ছে সেই গাছের উপরে একটু টাঙিয়ে দেওয়া বা একটু শেডের ব্যবস্থা করলে অনেক অংশে ভালো হয়। এইভাবে ছাদ বাগানে কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচার উপায় বার করতে হয়। মালচিনিং করার পদ্ধতি ছাড়াও যে সমস্ত পদ্ধতির কথা বললাম, সব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে প্রত্যেকটি গাছে মালচিনিং করে গাছগুলোকে রক্ষা করতে হবে। তাই বিন্দু পরিমাণ পরিচর্যার কোনো রকম খামতি বা ঘাটতি রাখবেন না। ধন্যবাদ।